দুইটার সময় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ছবি দেখে ঢুকতাম। এই ছবিটা উঠানোর জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল। আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম জিয়াউর রহমানের ছবি এখানে থাকবে, হলের নাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের থাকবে। হলে আবাসিক ছাত্র ছিলাম, 504 নম্বর রুমে ছিলাম। দুইটার সময় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ছবি দেখে ঢুকতাম। এই ছবিটা উঠানোর জন্য ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছিল। আমরা তার প্রতিবাদ জানিয়েছিলাম জিয়াউর রহমানের ছবি এখানে থাকবে, হলের নাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের থাকবে। অনেক চেষ্টা করেছিল তার পরিবর্তন করার জন্য। বাংলাদেশে যিনি স্বাধীনতা লড়াইয়ের অংশগ্রহণ করেছিলেন এবং অভূতপূর্ব ভূমিকা পালন করেছিলেন, আমাদের সেই স্বকীয় জায়গাটা এবং তার যে ঋণ সেটা আমাদের শোধ করতে হবে। এবং এই হল থেকে কিন্তু রাতের আধারে এই যে ছাত্রলীগের বিরুদ্ধে সংগ্রাম করার কারণে রাত 2টার দিকে আমাকে বের করে দিয়েছিল ছাত্রলীগ মেরে। তো ইনশাল্লাহ এখন ছাত্রলীগ নাই, এখন এখানে সাধারণ ছাত্ররা খুব শান্তিতে আছে, পড়াশোনা করতেছে। জুলুম যেখানেই হবে সেখানেই প্রতিরোধ হবে, জালেম কোথাও থাকবে না। যারা মুসলিম তাদেরই ইনশাল্লাহ ভবিষ্যতের বাংলাদেশ। 12 তারিখে পুরো বাংলাদেশ থেকে তাদের যেই জুলুমশাহী রাজত্ব ইনশাল্লাহ আমরা শেষ করে দিব। ভাই, জিয়াউর রহমানকে নিয়ে আপনি গর্ববোধ করছেন, অথচ জিয়াউর রহমানের ধানের সিস্তার এগেন্স্টে লড়ছেন, বিষয়টা কেমন? ধানের শীষ তো জিয়াউর রহমানের পথে এখন নাই। ধানের শীষটা যদি জিয়াউর রহমান কখনো ঋণ খেলাপিতে নমিনেশন দিতেন না। চোর, বাটপার, গুন্ডা, মাফিয়া, চাঁদাবাজ এদেরকে জিয়াউর রহমান নমিনেশন দিতেন না। এবং জিয়াউর রহমান অনেকে কাছে নিয়ে রাজনীতি করতে দিয়েছেন, কাউকে 100 টাকা দিয়েছেন, 200 টাকা দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, কাউকে দুর্নীতির সাথে যাওয়ার জন্য সুযোগ দেন নাই।